নো মানেও না, আবার নট মানেও না। তাহলে আমার কোনো টাকা নেই এই বাক্যের ট্রান্সলেশনে আমরা কি বলবো? আই হ্যাভ নো মানি বলবো নাকি আই হ্যাভ নট মানি বলবো? কোনটা সঠিক হবে? আবার না, সে স্কুল যাবে না, এখানে দুটো না আছে, তাহলে আমরা এর ট্রান্সলেশনটা নো হি উইল নট গো টু স্কুল বলবো নাকি নট হি উইল নট গো টু স্কুল বলবো? কারণ দুটো তো না রয়েছে, তাহলে কোনটা সঠিক হবে? দুই দিকে নো বসালে সঠিক হবে, না দুই দিকে নট বসালে সঠিক হবে, না একদিকে নো আরেক দিকে নট বসালে সঠিক হবে? আসুন আমরা আলোচনা করি কখন নো বসাতে হয় এবং কখন নট বসাতে হয়। প্রথমে দেখব নো কখন বসে। নো বসে দুটো জায়গাতে। এক হচ্ছে শূন্য বা জিরো বোঝালে, অর্থাৎ কোনো কিছুই নেই বা কোনো কিছুই না বোঝালে নো বসাবো। যেমন আমার কোনো টাকা নেই, অর্থাৎ আমার পকেট এখন শূন্য অবস্থা রয়েছে, আমার হাতে কোনো টাকা নেই, আমার মানিব্যাগ ফাঁকা রয়েছে। এখানে টাকা একদম শূন্য বা জিরো অবস্থা রয়েছে, কারণ বাক্যটিতে পড়ে আমরা বুঝতে পারছি আমার কোনো টাকা নেই, অর্থাৎ শূন্য রয়েছে। এই ক্ষেত্রে আমরা এটা ট্রান্সলেশন করব নো দিয়ে, কারণ নো মানেই হচ্ছে শূন্য বোঝাবে বা কোনো কিছুই নেই বোঝাবে। তাহলে এই বাক্যের ট্রান্সলেশন হবে আই হ্যাভ নো মানি। আমরা কখনো বলবো না আই হ্যাভ নট মানি। তাহলে আমরা বুঝতে পারলাম নো বসে শূন্য বোঝালে বা কোনো কিছুই নেই বা না বোঝালে। আরেকটি ক্ষেত্রে এই নো বসে, সেটা হলো যখন কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর যদি সংক্ষেপে বা ছোটোভাবে না বলি, সেই ক্ষেত্রে আমরা নো ব্যবহার করি। যেমন এই বাক্যটিকে দেখুন, এখানে একজন প্রশ্ন করছে সে কি কান্না করে? তার উত্তর বলছে না। আমি সংক্ষেপে বললাম না। যেহেতু উত্তরটাকে সংক্ষেপে না বলা হয়েছে, এই কারণে এখানে না এর ট্রান্সলেশন হবে নো। আবার আরেকটি বাক্য দেখুন, তুমি কি বাজার যাবে? প্রশ্ন করছে, উত্তর বলল না, অর্থাৎ সংক্ষেপে শুধুমাত্র বলা হলো না। এরকমভাবে সংক্ষেপে যদি উত্তর বলা হয় না, সেই ক্ষেত্রে না এর জায়গায় আমরা নো ব্যবহার করব, কখনো নট ব্যবহার করব না। আর যদি বড় করে সেই উত্তরটা দেওয়া হয়, তাহলে সেখানে আমরা নট ব্যবহার করব। যেমন এই বাক্যটিকে দেখুন, এখানে একজন প্রশ্ন করছে সে কি স্কুল যাবে? তার উত্তর বলা হলো না, সে স্কুল যাবে না। যখন আমরা সংক্ষেপ উত্তর বলছি না, সেই ক্ষেত্রে আমরা নো ব্যবহার করছি। আর যখন সেটাকে আমরা বড় করে বাক্যের মধ্যে বলবো, সে স্কুল যাবে না, একটা বড় বাক্যের মধ্যে দিয়ে বলবো, সেই ক্ষেত্রে আমরা না এর জন্য নো ব্যবহার না করে নট ব্যবহার করব। এই কারণে এখানে লেখা রয়েছে হি উইল নট গো টু স্কুল, সে স্কুল যাবে না। তাহলে আমরা কি বুঝলাম? যখন প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর যদি নাবাচক হয় কিন্তু সংক্ষেপে, সেই ক্ষেত্রে আমরা না এর জন্য নো ব্যবহার করব। আর যদি সেটার উত্তর নেগেটিভ হয় বা না সূচক হয় কিন্তু বড় বাক্যের মধ্যে দিয়ে হয়, তাহলে সেই না এর জন্য আমরা নট ব্যবহার করব। তাহলে এতক্ষণ আমরা বুঝতে পারলাম নো কোথায় ব্যবহার হয়। এক হচ্ছে শূন্য বা জিরো বা কোনো কিছুই নেই বা না বোঝাতে। আরেকটি হচ্ছে যখন প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর যদি নেগেটিভ বা নাবাচক হয় কিন্তু সংক্ষেপে যদি হয়, সেই ক্ষেত্রে আমরা নো ব্যবহার করব। বাকি সমস্ত জায়গাতে ভার্বকে যখন আমরা নাবাচক করব বা নেগেটিভ করব, সেই ক্ষেত্রে আমরা নট ব্যবহার করব। যেমন সে হাসে না, এখানে কোনো শূন্য বা কোনো কিছুই নেই বোঝাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা নট ব্যবহার করব। এটার ইংরেজি ট্রান্সলেশন হবে হি ডাজ নট স্মাইল। তারপর দেখুন আমি খেলবো না, এখানেও কোনো শূন্যতা বোঝাচ্ছে না বা কোনো কিছু নেই বোঝাচ্ছে না, এই ক্ষেত্রে আমরা নট ব্যবহার করব। এর ট্রান্সলেশন হবে আই শ্যাল নট প্লে। এবার এই বাক্যটিকে একবার খেয়াল করুন, রকি কোনো আম খায় না। এর অর্থ হলো পৃথিবীতে যত রকমের আম আছে রকির সামনে দেন, রকি কোনো আমই খায় না। অর্থাৎ এখানে এই অর্থটি প্রকাশ পাচ্ছে রকি কোনো আমই খায় না। কিছুই নেই বা কোনো কিছুই না যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা নো ব্যবহার করব। তাহলে রকি কোনো আম খায় না, এটার ট্রান্সলেশন কোনটা হবে?
অর্থাৎ নো দিয়ে যেটি রয়েছে সেটি হবে রকি ইটস নো ম্যাঙ্গো, রকি কোনো আমই খায় না। এবার এই বাক্যটি লক্ষ্য করুন, রকি এই আমটি খায় না, অর্থাৎ অনেক প্রজাতির আম রয়েছে, তার মধ্যে একটা নির্দিষ্ট আমকে বলছে এই আমটি খায় না, বাকি আমগুলো কিন্তু খায়। এক্ষেত্রে যেহেতু কোনো কিছুই নেই বা না বা শূন্যতা বোঝাচ্ছে না, এক কথায় রকি একটা বিশেষ প্রজাতির আমকে বা বিশেষ আমটি খায় না, এই ধরনের ক্ষেত্রে আমরা নট ব্যবহার করব। তাহলে এটার ট্রান্সলেশন হবে রকি ডাজ নট ইট দিস ম্যাঙ্গো। এবার এই বাক্যটি লক্ষ্য করুন, তার কোনো গাড়ি নেই। তার কোনো গাড়ি নেই মানে কি, ওর কাছে গাড়ি জিরো অবস্থা রয়েছে, অর্থাৎ শূন্য অবস্থা রয়েছে, তার কিছুই নেই। অর্থাৎ শূন্য বা কোনো কিছুই নেই যদি বোঝায়, তাহলে নিশ্চয়ই ওই বাক্যটার ট্রান্সলেশনে আমরা নো ব্যবহার করব। এখন এই বাক্যটার ট্রান্সলেশন তাহলে কি হবে, তার কোনো গাড়ি নেই, এর ট্রান্সলেশন হবে হি হ্যাজ নট বলবো নাকি হি হ্যাজ নো বলবো। যেহেতু শূন্যতা প্রকাশ পাচ্ছে, কোনো গাড়ি নেই, সেক্ষেত্রে আমরা নো বলবো, হি হ্যাজ নো কার বলবো। তাহলে এখন বলুন, সে কি স্কুল যাবে? এই বাক্যের যে উত্তর আমরা বলেছিলাম না, সে স্কুল যাবে না। একবার সংক্ষেপে বললাম না, আরেকবার বড় বাক্যের মধ্যে বলছে না, সে স্কুল যাবে না। এই বাক্যটার ট্রান্সলেশন তাহলে এই তিনটের মধ্যে কোনটা সঠিক হবে? নিশ্চয় এটা হবে, কারণ যেহেতু সংক্ষেপে বলছে প্রথমে না, তাহলে তার সংক্ষেপ উত্তর হবে নো। আর তার পরের বাক্যে উত্তরটা আমরা বড় বাক্যের মধ্যে দিচ্ছি, সেহেতু সেখানে বসবে নট, হি উইল নট গো টু স্কুল। এখন আরেকটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে শূন্য বা জিরো বা কোনো কিছু নেই বোঝাতে আমরা নো ব্যবহার করছি, সেই বাক্যটাকে আমরা নট দিয়ে করতে পারি? অবশ্যই করতে পারি। সেটা কিভাবে করব আসুন আমরা দেখি। যেমন এই বাক্যটিতে লেখা রয়েছে আমার কোনো টাকা নেই, অর্থাৎ আমার পকেট ফাঁকা অবস্থা রয়েছে, জিরো অবস্থা রয়েছে। এরকম শূন্য বা জিরো বা কোনো কিছু নেই বোঝাতে আমরা নো ব্যবহার করেছিলাম এবং এটা ট্রান্সলেশন করেছিলাম আই হ্যাভ নো মানি। এটা তো সঠিক, কিন্তু আমরা নট দিয়েও এই বাক্যটার ট্রান্সলেশন করতে পারবো। এই বাক্যটিকে লক্ষ্য করুন, আই ডু নট হ্যাভ এনি মানি, আমার কোনো টাকা নেই। এই বাক্যটার মানে হচ্ছে আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই। আবার এটার মানেও হচ্ছে আই ডু নট হ্যাভ এনি মানি, আমার কোনো টাকা নেই। দুটোর অর্থ একই, কিন্তু এখানে নট ব্যবহার করে করেছি আমরা, আর এখানে নো ব্যবহার করে করেছি। তাহলে নো এবং নটের পার্থক্যটা কি? যখন আমরা নো ব্যবহার করছি তখন নাউন, এই মানি মানে টাকা, এটা নাউন, এই নাউনের আগে নো ব্যবহার করছি। আর যখন নট ব্যবহার করে সেই শূন্যতা বা কোনো কিছু নেই বোঝাতে চাইব, তখন আমরা ওই নাউনের আগে এনি ব্যবহার করব। দেখুন এখানে মানির আগে রয়েছে নো, আর এখানে মানির আগে রয়েছে এনি। আর মেন ভার্ব এখানে হ্যাভ রয়েছে, এই মেন ভার্বের আগে আমরা নট ব্যবহার করব, তার সঙ্গে একটা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্বের সাহায্য নেব। অর্থাৎ যখন নো ব্যবহার হবে, সব সময় নো নাউনের আগেই ব্যবহার হবে। অর্থাৎ যে জিনিসটা নাই, যে জিনিসটা শূন্য রয়েছে তার আগেই ব্যবহার হবে। যেমন এখানে দেখুন নোটা ব্যবহার হয়েছে, ম্যাঙ্গো মানে আম, এটা নাউন, নাউনের আগে নো ব্যবহার হয়েছে। অর্থাৎ নো সব সময় যেই জিনিসটা নাই বা শূন্যতা রয়েছে সেই নাউনের আগেই ব্যবহার হবে। আর যখন নট ব্যবহার করব, তখন সেটা ভার্বের আগে ব্যবহার করব এবং তার সঙ্গে একটা অক্সিলারি ভার্ব দেব। এখন এই বাক্যটিকে ভালো করে লক্ষ্য করুন, আমি কোনো মোবাইল চাই না। অর্থাৎ পৃথিবীতে যত রকমের মোবাইল রয়েছে, সমস্ত মোবাইলগুলো যদি আপনাকে দেওয়া হয়, আপনি বলছেন আমি কোনো মোবাইল চাই না, অর্থাৎ কোনো ধরনের মোবাইলই সে চায় না। কোনো কিছুই নেই বা কোনো কিছুই না বোঝাতে তাহলে কোনটা দিয়ে ট্রান্সলেশন করব আমরা নায়ের ক্ষেত্রে? সেটা অবশ্যই নো বসবে। তাহলে এটা হবে আই ওয়ান্ট নো মোবাইল, আমি কোনো মোবাইলই চাই না। অর্থাৎ এই যে নাউন রয়েছে, নাউনের আগে আমরা নো ব্যবহার করছি। কিন্তু যদি আপনি ভাবেন যে আমরা নো ব্যবহার না করে এবার নট দিয়ে বাক্যটিকে ট্রান্সলেশন করব, তবুও হবে। সেক্ষেত্রে কীভাবে করব আমরা? এই নাউনের আগে আমরা নো ব্যবহার করেছিলাম, এবার নো এর জায়গাতে আমরা এনি ব্যবহার করব। যেমন এখানে এনি ব্যবহার করা রয়েছে, তাহলে আমরা এখানে এনি লিখব। আর মেন ভার্ব রয়েছে এখানে ওয়ান্ট, এই ওয়ান্টের আগে আমরা নট ব্যবহার করব। তাহলে এটা হবে
আই ডু নট ওয়ান্ট এনি মোবাইল, আমি কোনো মোবাইল চাই না। আবার এটার মানে হচ্ছে আই ওয়ান্ট নো মোবাইল, আমি কোনো মোবাইল চাই না। তাহলে নো এবং নট এর ব্যবহারের ক্ষেত্রে আমরা কি কি পার্থক্য পেলাম? নো সবসময় ব্যবহার হবে যেই জিনিসটা সে চায় না বা যে জিনিসটা জিরো বা শূন্য আছে সেই নাউনের আগে বসবে নো। আর যদি আমরা নট ব্যবহার করি তাহলে সেই নাউনের আগে অর্থাৎ যেখানে আমরা নো বসিয়েছিলাম সেই জায়গাতে বসাবো এনি। আর মেন ভার্বের আগে বসাবো নট। নট যখন বসাবো তার সঙ্গে একটা অক্সিলারি ভার্ব লাগবে বা হেল্পিং ভার্ব লাগবে। কিন্তু এখানে লক্ষ্য করুন, নো যখন আমরা ব্যবহার করছি তখন নো এর জন্য আলাদা করে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয় না। এখানে কিন্তু মনে হবে হ্যাভটা হয়তো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। আসলে হ্যাভ কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। এখানে হ্যাভটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। যেমন এখানে দেখুন, নটটা যখন ব্যবহার করছি পাশে অক্সিলারি ভার্ব রয়েছে। আবার এখানে দেখুন, নটটা যখন ব্যবহার করছি তখন পাশে অক্সিলারি ভার্ব রয়েছে। কিন্তু নো যখন ব্যবহার করছি তার পাশে কোনো অক্সিলারি ভার্ব নেই। অতএব এখানে সমস্ত কিছু আলোচনা করার পর আমরা কি কি সূত্র পেলাম? নো মানেও না, নট মানেও না। কিন্তু নো দুটো ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক হচ্ছে কোনো কিছুই না বোঝাতে বা শূন্যতা বোঝাতে বা জিরো বোঝাতে। আর যদি প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর যদি নেগেটিভ হয় কিন্তু সংক্ষেপে, সেই ক্ষেত্রে আমরা নো ব্যবহার করব। নো যখন ব্যবহার হবে তখন অবশ্যই নাউনের আগে নো ব্যবহার হবে। আর নট বাকি সমস্ত জায়গায় ব্যবহার করা হয়। এমনকি শূন্যতা বা কোনো কিছু নেই বোঝাতেও আমরা নট ব্যবহার করে থাকি। কিন্তু এই নিয়মে হবে, অর্থাৎ যেখানে নো ব্যবহার করব সেই জায়গাতে আমরা নট ব্যবহার করলে এনি লিখব। আর মেন ভার্বের আগে নটটা বসাবো, তার সঙ্গে অক্সিলারি ভার্ব বসাবো। এই গেল নো এবং নটের ব্যবহার এবং পার্থক্য।